তুমি কি কখনো ভেতরে ভেতরে নিজেকে হেরে যেতে দেখেছ? চারপাশে মানুষ থাকলেও একাকিত্বের অন্ধকারে ডুবে গেছ? অথবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে গিয়ে মনে হয়েছে আজকেও কি এই একই যুদ্ধ? এটা ডিপ্রেশন। এটা কেবল একটি মনের অবস্থা নয়, এটি একটি নিঃশব্দ যুদ্ধ, যেখানে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জের। আজ আমরা এই যুদ্ধে একসঙ্গে কথা বলবো, শুনবো, বুঝবো এবং সমাধানের পথে এগিয়ে যাব। কারণ তুমি একা নও, এই গল্পে আমরাও আছি তোমার সাথে। ডিপ্রেশন মানে শুধু মন খারাপ হওয়া নয়, এটি একটি মানসিক অবস্থা যা দীর্ঘস্থায়ী হতাশা, ক্লান্তি এবং জীবনের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় ২৬ কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছে, কিন্তু আমাদের সমাজে এটি নিয়ে কথা বলা এখনো লজ্জাজনক মনে করা হয়। তুমি তো সবকিছু পেয়েছ, কেন মন খারাপ? এমন প্রশ্নগুলো সমস্যাকে আরো গভীর করে তোলে। ডিপ্রেশন এমন এক শত্রু যা সময় নীরবে আমাদের ভিতর থেকে কুরে কুরে খায়। আমরা বুঝতেই পারি না কখন এটি আমাদের আত্মবিশ্বাস, আমাদের জীবনের স্বাভাবিক ছন্দ কেড়ে নিয়েছে। ডিপ্রেশন কেন হয়? এর উত্তর জটিল। এটি জীবনের বড় ধাক্কা হতে পারে, কোনো প্রিয়জনকে হারানো, সম্পর্কের ভাঙন, আর্থিক সংকট, আবার পারিবারিক ইতিহাসও একটি বড় কারণ হতে পারে। মানসিক চাপ, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা এবং কখনো কখনো মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতাও এর পিছনে দায়ী। কিন্তু এটি বোঝার জন্য কিছু লক্ষণ আছে। দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা, কাজের প্রতি আগ্রহ হারানো, ক্লান্তি, যেন কিছুই করার শক্তি নেই, আত্মবিশ্বাস হারানো, ঘুমের সমস্যা, কখনো কখনো এমন অনুভূতি যেন জীবন আর চালিয়ে নেওয়া সম্ভব নয়। এই লক্ষণগুলো দেখলে সাহায্য নেওয়া উচিত, কারণ সাহায্য চাওয়া কখনোই দুর্বলতা হতে পারে না। ডিপ্রেশনের সঙ্গে লড়াই করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। এখানে কয়েকটি ধাপ আছে যা জীবনকে আবার স্বাভাবিক পথে নিয়ে আসতে সাহায্য করতে পারে। ১. বিশেষজ্ঞের সাহায্য নিন। সাইকোথেরাপি বা কাউন্সেলিং কার্যকর হতে পারে। অনেক সময় প্রয়োজন হতে পারে ঔষধের সাহায্য। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়া ডিপ্রেশন মোকাবেলার প্রথম ধাপ। ২. নিজেকে ভালোবাসুন। নিজেকে বলুন, আমি মূল্যবান, আমি গুরুত্বপূর্ণ, আমার জীবনটা অর্থপূর্ণ। নিজেকে বোঝান যে এটি সাময়িক। ৩. রুটিন তৈরি করুন। প্রতিদিনের একটি রুটিন তৈরি করুন। ছোট ছোট কাজ করুন, যেমন সকালে উঠে একটি গাছের কাছে দাঁড়া। নিজের মনের পরিবর্তন লক্ষ্য করুন। ৪. পর্যাপ্ত ঘুম এবং খাবার। আপনার শরীর যদি ক্লান্ত হয়, আপনার মনও ক্লান্ত হবে। পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। ৫. মেডিটেশন এবং শরীরচর্চা। মেডিটেশন মনের প্রশান্তি আনে, আর শরীরচর্চা আপনার দেহকে সক্রিয় করে তোলে, যা ডিপ্রেশনের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। ৬. কথা বলুন। আপনার মনের কথা কাউকে খুলে বলুন। হতে পারে সেটা আপনার পরিবার, বন্ধু বা একজন থেরাপিস্ট। কখনোই একা একা লড়াই করতে যাবেন না। ডিপ্রেশনের সঙ্গে লড়াই শুধু একজন মানুষের নয়, আমাদের সমাজের দায়িত্ব হলো এই বিষয়ে সচেতনতা তৈরি করা। যখন কোনো বন্ধু বা পরিবার সদস্য ডিপ্রেশনে ভুগছে, তখন তার পাশে দাঁড়ান, শুনুন, তাকে বোঝান যে তিনি একা নন। একটি হাসি, একটি সময় দেওয়া, একটি ছোট্ট মনোযোগ ডিপ্রেশনের বিরুদ্ধে বড় সাহায্য হতে পারে। ডিপ্রেশন একটি যন্ত্রণা, কিন্তু এটি অতিক্রম করার পথও আছে। সাহস করে প্রথম পদক্ষেপটি নিন। সাহায্য চেয়ে একটি হাত বাড়ান। মনে রাখবেন, আপনি একা নন। এই যন্ত্রণা সাময়িক। এই অন্ধকারের শেষে আলো আছে। জীবন কঠিন, কিন্তু এটি সুন্দর। নিজেকে ভালোবাসুন, অন্যদের ভালোবাসুন। আর যদি কখনো মনে হয় আপনি একা হয়ে গেছেন, মনে রাখবেন, সাহায্যের জন্য সবসময় একটি হাত বাড়িয়ে দেওয়া যায়। ধন্যবাদ। নিজের যত্ন নিন।
আপনার যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।